বন্ধুরা কেমন আছেন সবাই? বিগ অ্যান্ড স্মল স্কিনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 8ই জুলাই শীতের রথ, তাই সকালবেলা আমাদের বাড়িতে একটু পুজোর আয়োজন করা হয়েছে। এমন কিছু বড়োভাবে পুজোটা করা হচ্ছে না, কিন্তু ছোটোখাটোভাবে হলেও অল্প কিছু শুকনো ফল কেটে পায়েস বানিয়ে ভোগ নিবেদন করা হচ্ছে। সত্যি বলতে জগন্নাথ দেবের পুজো করার কোনো প্ল্যানিং ছিল না। আমার দিদি আগের দিনকার এসে হঠাৎ বলল যে কাল একটু জগন্নাথ দেবের পুজো করব। সত্যি ভগবান চাইলে হয়তো ভক্তের হাতে কিছু থাকে না, তারই ইচ্ছাতে এই পুজোটা হয়তো আজ হচ্ছে। চলুন আগে পুজোটা দেখে নিই, তারপর কথা। ओंकाराय नमः श्री विष्णु देव सर्वं नमः माधव माधव माधवाय नमः नारायण नमः तस्मै श्री विष्णु देव सर्वं ओं विष्णु ब्रह्मा विष्णु महेश्वर नमाधिपत्य नमो जगतं कृतभ्यं नमः श्री जगन्नाथाय नमः। বলবো পুজো শেষ, এবার প্রসাদ খাওয়ার পালা। প্রসাদে মা আমাকে পায়েসও দিয়েছে খেতে। সাধারণত আমি পায়েস খাই না, যারা আমার জন্মদিনের ব্লগটি দেখেছেন তারা জানেন, তাও এটা প্রসাদ বলে আমি খেয়ে নিচ্ছি। তারপরেই আমি টিফিন করে নিলাম নিরামিষ তরকারি আর কচুরি, তার সাথে জিলিপি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মাকে টুকটাক কাজে হেল্প করে নিয়ে আমি পুকুর সাথে খেলা করছিলাম। তারপরেই দেখি হঠাৎ আকাশে অনেক মেঘ জমে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। ছোটোবেলায় মা দিদাদের কাছ থেকে একটা কথা শুনেছিলাম, রথের দড়িতে নাকি টান পড়ে না বৃষ্টি না হলে। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু যা গরম, বৃষ্টি দেখে মনটা একদম হ্যাপি হয়ে গেল। যাই হোক, তারপর দুপুরে ভাত আর পনিরের তরকারি খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম রেডি হতে গিয়ে দেখি আমার মা বৃষ্টি হওয়া সত্ত্বেও গাছে জল দিচ্ছে। ও, এই গাছ থেকে মনে পড়লো, আপনারা যদি চান আমি আমার এই ছোট্ট খাট্ট বাগানের গাছ নিয়ে আপনাদের সাথে গল্প করতে চাই আমার নেক্সট ভিডিওতে। যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন। রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের রথযাত্রা দেখার জন্য। বাড়ির কাছে হলেও অনেক বছর ধরে আমার শ্রীরামপুরের রথযাত্রা দেখতে যাওয়া হয়নি, তাই ঠিক করেছি সব বন্ধুরা মিলে এই বছর দেখে আসবই। আমি ভিডিও বানানোর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি, আমার বন্ধুদের আসতে একটু লেট হবে, তাই আমার একটা ভাই আমাকে রিসরা থেকে নিতে আসে। আর আমাকে দেখেই ও ফার্স্ট যেটা বলে, এইসব করার জন্য তুই আমাকে তাড়াতাড়ি ডেকেছিস। সাধারণত রথযাত্রায় যতটা ভিড় হয় এখনও অবধি ততটা ভিড় শুরু হয়নি, কারণ আমি আজ অনেক তাড়াতাড়ি এসেছি। আমি টুকটুক করে সামনের দিকে এগোচ্ছিলাম তো ঠিকই, কিন্তু সামনে এই গার্ডদের জন্য আমার একটু আগে যেতে ভয় লাগছিল, যদি ওরা কিছু বকাবকি করে তাই। কিন্তু সাহস করে ভাইয়ের সাথে আমি আগে এগিয়ে যাই, আর তারা আমাকে কিছু বলেননি। কিন্তু এত ভিড়ের কারণে রথ অবধি আর আমি ঠিকভাবে যেতে পারলাম না। রথ অবধি না যেতে পেরে আমি মাসির বাড়ির দিকে রওনা দিলাম। সেখানে মন্দিরের ভেতর রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে, আর ওই স্পটটাতে মনে হয় জগন্নাথ দেবকে রাখা হবে। মাসির বাড়ির পাশে এই শপটাতে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের খুব মিষ্টি দেখতে এই কাঠের তৈরি মূর্তিগুলো পাওয়া যাচ্ছিল। ভিড়ের ঠেলাঠেলি সহ্য করার পর আমার অনেক জল তেষ্টা পাচ্ছিল। পাশেই একটা বুথ করা হয়েছিল যেখানে সবাইকে ফ্রি জলের বোতল দেওয়া হচ্ছিল। রাস্তায় দেখতে পাই এই ছোট্ট ছানাটা রথ নিয়ে বেরিয়েছে, কি মিষ্টি দেখুন। ওকে দেখে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম, আমার বয়সী বাচ্চারা রথ নিয়ে বেরোতো আর আমার বাড়িতে আসতো। তাদেরকে আমি 1 টাকা বা 2 টাকা, সেই সময় আমার হাতে যত টাকা থাকতো তাদেরকে দিতাম, ফল প্রসাদ নিতাম আর রথ টানতাম। কিন্তু কখনো নিজে রথ নিয়ে বেরোবার মতন সৌভাগ্য করতে পারিনি। আজ এই ছানাটাকে দেখে আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। এর কিছুক্ষণের মধ্যে আমার বাকি বন্ধুরা চলে আসে।
ওদের সাথে দেখা করতে যাওয়ার পথে আমি গৌরাঙ্গ শ্রীচৈতন্যকে নিয়ে নৃত্য করার এই সুন্দর চিত্রটি দেখতে পাই। শেষমেশ বন্ধুদের সাথে দেখা হলো। সিন্টু রিন্টু পায়েল অঙ্কিত নিজেদের মধ্যেই ক্যাচাল করছিল। তারপর যে ক্যামেরা দেখতে পেল পায়েল, ও একটু হেসে পোজ দিল। সিন্টু রিন্টু চুপ করে গেল, কিন্তু আমাদের অঙ্কিত ভাই থামলো না। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ঘাটের দিকে। ওখানে গিয়ে আড্ডা সাড্ডা মেরে আবার চলে এলাম আমরা রথযাত্রা দেখতে। শেষমেশ আমি এত কাছ থেকে রথ দেখতে পেলাম আজকের দিনে। রথ মাসির বাড়ি ঢুকে গেছে। তারপর ধীরে ধীরে আমিও বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ব্লগটা এত পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।